সকালবেলায় বসে পড়েছি 2 কাপ চা আর 1 বিস্কুট নিয়ে। ছেলে গেছিলো খেলতে, তাই সকাল সকাল অনেক কাজ করার পর চাটা নিয়ে বসে পড়েছি। চলে এলাম জলখাবার করতে। জলখাবারে পরোটা শুভ তরকারি। সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার মানে আজকে আমার ছেলের ছুটি ছিল সকালবেলা, কিন্তু ওর বাবা বেরোবে, ও একটু খেলতে গেছে। তো সকাল সকাল উঠে পড়েছি, টুকটাক কাজ করে ফেলেছি। তো চলুন এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। 25শে ডিসেম্বর উপলক্ষে সকলকে অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, কালকের দিনটা আনন্দ করে বেড়ান, এটাই সকলকে যে আমার একান্ত অনুরোধ বা বলতেই পারে আমার ইচ্ছে। তো ভালোভাবে কাটান কালকের দিনটা। আর আজকে সকাল থেকে, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর বললাম, আজকে আমাদের একজন গায়ক আছেন মোহাম্মদ রফি, তার আজকে জন্মদিন। ওনাকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। চলে এলাম বন্ধু দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চের বাবাকে তাড়াতাড়ি করেছে, ভাত করেছি, একটু তরকারি করার ছিল। এখানে পোস্ত করেছি, আমার ছেলের পোস্ত। এখানে একটু আলু ভাজা গুঁড়ো, আর এটা হলো আলু ফুলকপি তরকারি, ডাল, চাটনি, আর এখানে করেছি পেঁয়াজি এই দিয়ে, আর মাছ ভাজা করেছি। মাছ ভাজাটা আনছি, ধর একটুখানি করে আন। বাটা মাছ ভাজা এই দিয়ে ওর বাবাকেও দিয়ে দেবো, আর আমাদের দুপুরেও হয়ে যাবে। চা নিয়ে চলে এসেছি, সবাই বসে পড়েছে। আজকে সব জায়গায় দেখছি, আমাদের পাড়ার আশেপাশে সব পাড়াগুলোতে আজকে মোহাম্মদ রফির মনে হয় জন্মদিন। তার জন্য অনেক জায়গায় ফাংশান হচ্ছে। সকাল থেকে ওনার ছবিতে মালা দিয়ে রফির সমস্ত গান বাজছে, মোহাম্মদ রফির। তো ওনাকে আজকের দিনে সবাই শ্রদ্ধা জানাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। আমাদের চুঁচুড়ার বুকে আমি দেখেছি কিশোর কুমারের হয়, আর এই কী বলে আমার মোহাম্মদ রফির হয়, আর মান্নাদেরও হয়, আমি দেখেছি। যাকে এটা ভালো জিনিস দেখে ভালো লাগলো। ছেলেপুলেরা জিজ্ঞেস করছে যে কার কী, রাস্তাঘাটে যখন দেখছে, তো দেখলাম। চলুন পরে আবার কথা হবে। এটা দেখছেন, আজকে সন্ধেবেলা আমরা সকলেই বেরিয়েছিলাম একটুখানি, মানে বেরিয়েছিলাম কি বলে, কালকে 25 তারিখে আগে কি বলে ব্যান্ডেল চার্চে একটু গেছিলাম, আপনাদের দেখাবো যে ব্যান্ডেল চার্চে গেছি। তার আগের দিন মানে 25 তারিখে আগের দিন কত সুন্দর রাত্রিবেলা লাইটিংটা লাগানো হয়েছে। এটা যাচ্ছি গঙ্গার ধারে দিয়ে আপ টু কী বলে ওটা, মিষ্টির দোকান, নির্মল সুইচের সামনে দিয়ে, জোড়াঘাটের সামনে দিয়ে, ময়ূরপঙ্খী ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। বেশ রাস্তাটা তখন নেই, 8টা সাড়ে 8টা হবে। দেখতেই পাচ্ছেন এখন শীতকালের রাত বলে মানে লোকজন একটুখানি কমে গেছে, প্রয়োজন ছাড়া কেউই বেরোয়নি। আর এই ময়ূরপঙ্খী ঘাটের সামনে কিন্তু দারুণ সুন্দর লাইট লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন, ঝাঁ চকচকে লাইট। চারি রাস্তাটা যে কালকে 25 তারিখ তার পূর্বাভাস বুঝতেই পাচ্ছেন। চারিদিকে সবুজ আর এমনি লাইটে ভরে গেছে, দারুণ সুন্দর লাগছে। আসলে গঙ্গার ঘাটটা, আমাদের এই ময়ূরপঙ্খী ঘাটটা এতটাই সবসময় জমজমাট থাকে। আর যেহেতু কাল 25 তারিখ, তার পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, ঘাটটা, এই ময়ূরপঙ্খী ঘাটটা কী সুন্দর সাজিয়েছে, দেখতে দারুণ লাগছে। না দেখলে বিশ্বাস করা যায় না, গেলে এখানটা মনটা অন্যরকম হয়ে যায়, মনে হয় চলে এসেছি পার্ক স্ট্রিট, কিন্তু না, এটা চলে এলাম ব্যান্ডেল চার্চের কাছাকাছি চলে এসেছি। আগে দূর থেকে চার্চটাকে দেখাচ্ছি, কি সুন্দর লাইটিং করেছে। 25 তারিখের আগে ব্যান্ডেল চার্চে এত সুন্দর। এখন কিন্তু রাত্রির মোটামুটি ওই 8:30 পৌনে 9টা বাজতে চললো। দেখতেই পাচ্ছেন দারুণ লাইট। এই যে মেন গেটের ভেতরে ঢোকা যাবে না, কেননা এখন রাত্রিবেলা, দরজা বন্ধ। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু লোক এখানে এসছে এই রাত্রিবেলা এই লাইটিংটা দেখার জন্য। আমাদের কী বলে নেচারের দেখতেই পাচ্ছেন, বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি দূর থেকেই, কারণ আমি বারবারই বলছি গেট দেওয়া, ভেতরে ঢোকার কোনো রকম নিষেধাজ্ঞা আছে। কালকে সকাল থেকে এটা খোলা হবে, আপনারা সকলেই দেখতে পারবেন ভেতরে যদি যারা কালকে যাবে 25 তারিখে। তবে হ্যাঁ, যেখানে চার্চে প্রেয়ার হয় সেই জায়গাটা বাদ বাকি জায়গাটা আপনারা ঢুকে দেখতেই পারেন।
তবে বেশ সুন্দর লাগছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন লোকে লোকারণ্য। তখন 9টা বাজে, কেউ বলবে না যে 9টা বাজে। ভেতরটা আমি গেটের ভেতর থেকেই মোবাইলটা নিয়ে দেখিয়েছি। খুব সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে, চারিদিকে ভেতরে ছোট ছোট পুতুল দিয়ে সাজানো হয়েছে। বাইরে থেকে যতটা পারলাম 25 তারিখের আগে 24 তারিখে আপনাদের দেখালাম যে এত সুন্দর ব্যান্ডেল চার্চটা সাজানো। দূর থেকে ভালো করে দেখাচ্ছি। এবার আর বেশিক্ষণ থাকবো না, শীতের রাত, তাই ব্যাক করছি। দেখতেই পাচ্ছেন আমাদের ঘড়ির মোড়েও দারুণ সুন্দর লাইট লাগিয়েছে। আজ হচ্ছে আমাদের এই কি বলে, আজ মোহাম্মদ রফি জন্মদিন উপলক্ষে এখানে ফাংশান হচ্ছে, স্টেজ প্রোগ্রাম হচ্ছে, নানাভাবে সাজিয়েছে, গান তো বাজছেই। এছাড়া এখানে সমস্ত আর্টিস্টরা বারবার উঠে ওনার গান করছেন, সমস্তটাই মোহাম্মদ রফির গান হচ্ছে। তার জন্য বেশ লোকারণ্য এই জায়গাটা। এটা আমাদের মদনদার দোকানের সামনে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। রাতে করছি ওই যে আলু চিকেনের পাতলা পাতলা একটু তরকারি করে নিচ্ছি রুটি দিয়ে খাবার জন্য। চিকেন অল্পই আছে, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে যেটা চটজলদি হয়ে যায় সেটাই আমি বানাই প্রতি মানে সপ্তাহে 2-1 দিন বানাই, যেটা চটজলদি খাওয়া হয়ে যায়। আর কম সব জিনিসপত্র দিয়েই করতে হয়, শুধুমাত্র একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে রেখে দিই। আর হচ্ছে আবার একটুখানি আদা রসুন তো দিই, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর চিকেন কারি মশলা আর হলুদ একটুখানি। আর যেটা দিই সেটা হচ্ছে একটুখানি টমেটো সস দিয়ে দিই, আর নামাবার পরে ধনেপাতা দিয়ে দিই, ব্যাস এইটুকুনি। চলুন এটা সার্ভ করার পর আপনাদের দেখাচ্ছি আজকে রাতের ডিনারে। বন্ধুরা প্রত্যেক দিনকার মতন রাতের ডিনার নিয়ে, তবে আজকে ডিনারে আপনাদের দেখালাম তো একদম অল্প করে চিকেন আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি রুটি, প্রতিদিন যেটা করি, মাঝে মাঝেই করি। এই যে রুটি করেছি, আর এই যে ধনেপাতা দিয়ে গার্নিশ করে একদম রেখে দিলাম আলু চিকেনের তরকারি। এটা আমি প্রায় করেছি, শীতকাল কি গরমকাল, অল্পর মধ্যে চটজলদি একরকম ফুলকপি বাঁধাকপি এইসবগুলো থেকে একটু নিস্তার পেতে গেলে, মাঝে মাঝে এই চিকেনের একটু স্বাদ পেতে গেলে এরকম করে দিই, আমার ছেলেটার খাওয়া হয়ে যায়। তো চলুন ব্লগটা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারাও অবশ্যই ফলো করবেন। কালকে 25শে ডিসেম্বর, সেরকম কিছু না হলেও একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।